الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم هما جنتك هما نارك. وقال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الله تعالى كسيدك وشكريا جامدرকে কোরআন ও হাদিসে কথা শোনা এবং বসার মতন তৌফিক দিয়েছেন। এই জন্য এই মনিবের প্রশংসা করে যে প্রশংসার যোগ্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে উপস্থিত করেছেন, কোরআন ও হাদিসে কথা শোনা এবং বসার মতন তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে মাতা পিতার যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কিয়ামত করবে, আল্লাহর পরে আল্লাহর ইবাদত করে নামাজের পরে আল্লাহ তাআলার ইবাদত করার পরে মাতা পিতার কিয়ামত করাটা ফরজ। আল্লাহ তাআলা ফরজ দিলেন।
যে আল্লাহ তাআলা অনেক সময় দেখেছি আমাদেরই একজন আত্মীয়, যে নামাজের কথাটা বললাম, বলার পরে বোঝা যাচ্ছে যে আর কোনো সময় এই নামাজের কথাটাই শুনে নাই, জীবনে আর এই কথাটাই শুনে নাই। কথা বলতে বলতে নিলাম, যাওয়ার পরে দাড়ি টুপি টিকিয়ে আছে, দাড়ি রেখেছে, বলে আল্লাহর হুকুম মানে না। এত সুপারিশ করলাম, করার পরে ওই জন্য বলছে ওয়াকাদা রাব্বুকা, আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ তাআলা মাতা পিতার খেদমত করাটা ফরজ বলেছে। মাতা পিতার সাথে সম্মানজনক কথা বলা লাগবে, আল্লাহর প্রতি বিশ্বাস করে ভালোবাসা করা লাগবে। ভালোবাসা এক নাম্বার হলো সম্মানার্থে কথা বলা লাগবে, 2 নাম্বারটা হলো মাতা পিতাকে ভালোবাসা লাগবে আল্লাহর জন্য। কে কি বলবে, কে আমাদেরকে কি বলবে এটার জন্য নয়, আমাদেরকে ছোটবেলায় তাদের স্নেহ মানবতা করেছে, আদর করেছে, ভালোবাসা দিয়েছে, মাতা পিতাকে এত কষ্ট দিয়েছি, তারপরও আমাকে ধমক দেয় নাই, আর তুমি ধমক দিতে পারবা না। এই হাদিসের মধ্যে এসেছে মাতা পিতার সাথে সম্মান ইজ্জত রেখে কথা বলা লাগবে। 2 নাম্বারটা হলো ভালোবাসা লাগবে। 3 নাম্বারটা হলো মাতা পিতার কথাটা শোনা লাগবে। 4 নাম্বারটা হলো মাতা পিতাকে চিকিৎসা এবং যত্নমান করা লাগবে, যত্ন করা লাগবে। 5 নাম্বারটা হলো আল্লাহর রাসূল বললেন এইগুলো করাটা প্রত্যেক মুমিনের জন্য মাতা পিতার খেদমত করাই লাগবে। আল্লাহর পরে, আল্লাহর ইবাদত করে পরেই হলো মাতা পিতা। আজকে মাতা পিতাকে আমরা বয়কট করিতেছি, মাতা পিতার কথা মানি না। না মানার কারণে আমাদের কপাল খারাপ না ভালো? অবশ্যই খারাপ। 5 নাম্বারটা হলো যে মাতা পিতার সুখে শান্তি থাকার জন্য সন্তান এইভাবে পেরেশানি, এইভাবে বারবার বলবে, মাতা পিতাকে খেদমত করার জন্য টাকা পয়সার দরকার আছে, এইগুলো দুনো কামায়া মাতা পিতাকে খাওয়ার জন্য, খেদমত করার জন্য, চিকিৎসা করার জন্য এইগুলো যদি করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জন্য জাহান্নাম। যারা খেদমত করবে না, অবশ্য মনে করবে, তাদেরকে অবহেলা মনে করবে। 6 নাম্বারটা হলো যে মাতা পিতাকে বারবার খেদমত করার জন্য, আদর করার জন্য তোমার ভিতরে পেরেশানি থাকে। আজকে মাতা পিতার কথা শুনি না, শ্রদ্ধামূলক কথা বলি না, মাতা পিতাকে কথা বললেও আমরা শুনি না, এবং যুবক যুবতী কপাল ভরা তার সে আর পৃথিবীতে নেই, কপাল ভরা। 7 নাম্বারটা হলো দূরে কোথাও থাকলে মাতা পিতাকে দেখা সাক্ষাৎ করা লাগবে। 14টি কারণ আছে। জীবিত অবস্থায় 7টি, মারা যাওয়ার পরে 7টি, মোট 14টি। মাতা পিতা থাকার কারণে, জীবিত থাকার কারণে 7টি তোমার উপরে হক আছে। বারবার বলেন, বারবার প্রত্যেকটি বিষয় নিয়ে তাদেরকে স্ত্রীর জন্য মাতা পিতার খেদমত করতে পারে না। বারবার বলেন, একটি তার শ্বশুরকে বারবার ফেলে দিয়ে বাপ দিয়ে মাপে, তার দাদা বলতেছে, তার নাতিকে ডাক দিছে 13-14 বছর বয়স, বলে নাতি না এদিকে আসো। আসার পরে বলতেছে তোমার আম্মা যে বাদ দে, আমার তো হচ্ছে না, হয় না, বারবার বলতেছে।
তখন সঙ্গে সঙ্গে আরেকবার নাতি কি করলো, বুদ্ধি দিল যে বাড়িতে বাঙ্গেলে যারা মাপ দে বাদ দে। তখন মা তো এমনি চিল্লা, লেডুর মতন বাজতেই থাকে সব সময়। তখন হঠাৎ করে এটা ভাঙ্গে গেছে। তখন স্বামী তো ব্যবসা বাণিজ্য করে, বাজারে থাকে, রাত 9টা আসছে। আসার পরে বলতেছে যে তোমার বাপ সব কিছু তছনছ করেছে, ভাঙ্গে লাগছে জিনিসপত্র, তুমি থাকো আমি যাই। তখন বারবার বলে যে বাবা বলতেছে বোর কথাটা রাখতে, বলতেছে হ্যাঁ তুমি বুড়া হইছ, তুমি সব কিছু ভাঙ্গেলাম, জিনিস খেলে আনি কে নিয়ে আসো নাতে কেটেছে। দাদা তুমি বাসনটা বান্ধা কেন, এটা মাপটা কই ভাইয়া, তুমি বাড়ির মাংস দিয়ে মাপ কই দিয়ে ভাইয়া, মাপটা কই ভাইয়া। বাবা শুনতেছে, বলতেছে কিরি আমার ফুতে যখন মাপ দে কি ব্যাপার, বলে এই মাপের বাড়ি কোথায় পাবো, তোমরা বুড়ো হইলে আমি ওইভাবে মাপে বাদ দিব। তখন বলতেছে স্ত্রীর কাছে গেছে, বলে মাফামাফি বাদ দে, যদি পেট ভরে খাইতে চাই মাতা পিতা, স্ত্রী বলতে স্বামী বলতেছে যে মাপটা বাদ দে, যদি পেট ভরে খাইতে চাস মাপটি কি করো বাদ দে। তো ছেলে কি কথা বললো। আর যদি আদর করে সন্তানে দেখে আপনি তেল দিতেছেন, মাথায় তেল দিতেছেন, পাওয়ায় তেল দিচ্ছেন, শরীরে তেল মাখায় দিচ্ছেন, সন্তান এগুলো দেখে আপনার আদর্শ গ্রহণ করবে। আর আপনিও যখন বুড়া হব তখন বলবে আমার দাদা কীভাবে আমার মাতা পিতা করে দিয়েছে, আজ আমিও এইগুলো শিক্ষা হয়েছি, আজকে আমার মাতা পিতাকে এইভাবে তেল দিয়ে এইভাবে ঘুম পাড়াবো। আজকে বোঝা যাচ্ছে আজকে যে যে কর্ম করবে কর্মের বল পাইবে। যদি আপনি বড় শ্বশুরে যা বাড়িতে থাকে, এই বাড়িটা হলো শ্বশুরের কামাই, যে ঘরটা থাকে শ্বশুরের কামাই, যে ঘর বাড়ি আছে এটা শ্বশুরের কামাই, খেত কামার যা আছে কোটি কোটি টাকা চলে যাচ্ছে এটা শ্বশুরের কামাই। আজকে তারই দাম নাই, বুড়ো হয়ে গেছে। এই সন্তানরা তুমি যুবকরা শোনো, তোমরা সব সময় মাতা পিতার কাছে বসবা, বসার পরে দেখবা টাকা লাগবে কিনা, তুমি খরচের টাকা দিবা, কিছু টাকা দিবা, খরচের টাকা দিবা, তোমার মাতা পিতা ইচ্ছা করে যেতেই দেখাইবে। এক সন্তানকে বলে সন্তান বুড়া যখন হয়ে যা, রুচি কমে যা, বেন শক্তি কমে যা, স্মরণ শক্তি কমে যা, খাওয়ার পরেও বলে আমি খাবার খাইনি, এমন আছে না? আল্লাহ তাআলা এই হিকমত করেছেন, এই বিষয়টাকে আল্লাহ তাআলা বলে দিলেন যে তোমাদেরকে যেভাবে শিশুকালে লালিত পালিত করেছে, যখন তোমার মা বাপ বার্ধক্যে পৌঁছিয়ে যা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসানের সাথে কথা বলবা, তোমার বারবার ইহসানের সাথে কথা বলবা। উফ শব্দটাও যেন তোমার ব্যবহারে যেন তোমার মা শব্দ যদি করে এইটার বদ্ধ আল্লাহর আরশে আজিমে পৌঁছিয়ে যায়। আজকে মাতা পিতাকে এইগুলো মনেই করে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈলের 23-24 নং আয়াতে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে মাতা পিতার সাথে ইহসানের সাথে কথা বল। বাজান মুখে রুচি নাই, দুধ দুজি হয়, কলা গুড় দুজি হয়, বৃদ্ধ মানুষ কয়েকটা ভাত বেশি খাইতে পারবি, তখন বলে বাজান বাজারে গেলে খালি কলা নিয়ে এসো, বলতেছেন আর নিয়ে আসবনি। আবার যখন খাবার খাইতে যাচ্ছে আবার বলতেছে বাজান আমার কথাটা মনে আছে, মনে আছে বাবা, আমি যে কথাটা বলেছিলাম মনে আছে।
আবার যখন খাবার দাবার করে আবার যখন ঘর থেকে বের হয়ে যা, তখন বলেন বাজার আমার কথাটা মনে আছে কিনা, কালি কলা নিয়ে আইসো। তখন বলেন বাবাকে একটা ধমক দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে পিতা ডাক দিছে সন্তানকে ডাক দেওয়া আসার জন্যে। বুড়া মানুষ তো কথাটা একটু জোরেই বলছে, ছেলেও বুঝতে পেরেছে আমার পিতাদের রাগি কথাটা বলেছে। মাকে ডাক দিল, এই স্ত্রী, তোমার কাছে যে একটি কাগজের টুকরা দিছিলাম, সঙ্গে সঙ্গে টুকরা দলিল হিসাবে নিয়ে এসেছিল। মা দিলেন পিতার কাছে, বলতেছেন এ সন্তান তুমি পড়া লেখাপড়া করাইছে তো, জানে তো? বলতেছেন বাবা এটা তো লেখা আছে কাউয়া 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 কাক কাক, এবার 20 বার। তুমি এইবার সেমুল গাছের তলে যখন বড় গাছটা ছিল আমি দাঁড়ায় ছিলাম, বারবার তুমি বলছিলে এটা পাখি নাকি, তুমি বলছিলে কাক, আমি বলছিলাম বড় প্রশ্ন করছো বাবা এটা কি কাক, বলছিলাম এবার 20 বার। এই সন্তান দেখো 20 বার, আর 20টা সুমা দিছিলাম তোমাকে সন্তান হিসাবে, আমি দমক দেইনি। তার মাতা পিতা কেমন দেখেন, এত ধমকের পরে সন্তানকে বলেন না আমার সন্তানটা কথা বলতে পারে, আমাকে বাবা ডাকতে পারে, খুশি হয়ে যান। আর আজকে আমাদের কি হয়ে গেল, কি অপরাধ, কি অন্যায়, আজকে মাতা পিতাকে দূরে সরায় দেয়। স্ত্রীর কথা, হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। এই কথা বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারবার এই কথা বললেন। সুম্মা আমু, আবার বলেন ক্বালা আমু, আবার বললেন ক্বালা আমু, 3 বার বলছেন মার কথা, মাতার কথা। সুম্মা আবুকা, বাবার কথা একবার বললেন কেন? এই জন্যই মার হকটা বেশি, পিতার দায়িত্বটা বেশি, মার হকটা বেশি। কেন? 10 মাস 10 দিন তোমার গর্ভে রেখেছে এই মা, ভালো করে খাইতে পারে না, তুমি লাথি গুতা দিয়েছ। 10টি মাস আমি কোনোদিন পেটটা ভরে খাইতে পারি নাই, শরীরটা শুকায় যায়। এই জন্য বলছেন খেজমত করা লাগবে মা, খেজমত করা লাগবে মার, খেজমত করা লাগবে মার, খেজমত করা লাগবে পিতার। এই জন্য বলছেন বারবার এই কথা বলার মানে কি, আল্লাহর পক্ষ থেকে ইবাদতের উপরে হইল মাতা পিতার খেজমত করা লাগবে। কার কথা? এইগুলো হলো আল্লাহ তাআলার কথা। যত জায়গায় কোরআন শরীফে দেখেছি, তাফসীর দেখেছি, মুফাসসিরিনে কেরাম বলেছেন তোমার মাতা পিতা যেভাবে তোমার কান্না ছাড়া কোনো ভাষা ছিল না, সেই দিন তোমাদেরকে যেভাবে লালিত পালিত করেছে, 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, 2 বছর দুধ খাওয়াইছে, বারবার দুধ বুকে নাই, কম আসলেও এই সন্তানকে দুধ খাওয়ানোর জন্য মা পাগল হারা হয়ে যায়। মাকে কেমন খেজমত করছেন। একদিন গোশত দিচ্ছে, আল্লাহ রাসূল কিছু মুরব্বীদেরকে নিয়ে বুঝ দিচ্ছে, এইভাবে বুঝ দেওয়ার কাতার করেছে, দিতেছে গোশগুলো দিতেছে। হঠাৎ করে আল্লাহ রাসূলের দুধমা হালিমাতুস সাদিয়া দেখা যায়। তখন মাতাকে এত সম্মান করলেন সাহাবায়ে কেরামের সামনে, তার চাদরটা হালিমাতুস সাদিয়াকে দিলেন। সাহাবীরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একজন শ্রেষ্ঠ মানুষ, একজন বৃদ্ধ মহিলাকে আপনি আপনার চাদরটা দিয়ে দিলেন, চাদরটা দিয়ে দিলেন, কি ব্যাপার? বলতেছেন যেদিন আমার পিতা হারিয়ে ফেলেছি, মা হারিয়ে ফেলেছি, তখন সঙ্গে সঙ্গে বললেন এটা হলো আমাদের দুধ মা হালিমাতুস সাদিয়া,
এই জন্যই আমার কাছে এত প্রিয়, এত সম্মানী ব্যক্তি পৃথিবীতে আর নয়। এই জন্য আমার চাদরটা, আমার হালিমাতুস সাদিয়াকে আমার চাদরটা বিছিয়ে দিলাম। কতটুকু রাসূল খেজমত করছেন। রাসূল কি করেছেন? খেজমত করেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজমত করে দেখা দিয়েছে। এই জন্য আমাদেরকে খেজমত করা লাগবে, হাসানের সাথে কথা বলা লাগবে, দমক দিয়ে কথা বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মাতা পিতাকে দমক দিয়ে চোখ রাঙায়া কথা বলো না। কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলে দিলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, এই জন্যই শিরিক করিও না। তোমাকে যদি টুকরা টুকরা করে ফেলে তাও তুমি শিরিক করিও না। তোমরা শিরিক করে না। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিক করে আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। নাউযুবিল্লাহ। এই জন্য বলেছেন মাতা পিতার কথাটা শিরিক করা যাবে না মানুষকে দেখানোর জন্য। আজকে বোঝা যায়, আমরা বুঝতে পেরেছি নামাজ পড়ে আমরা মানুষ দেখানোর জন্য, এটা একটা শুরু শিরিক, শিরিক কাবির, শিরিক সগীর। আমরা শুরু শিরিকে মানুষকে দেখানোর জন্য আমরা কি করে দাড়ি রাখি, টুপি মাথার দিয়ে পাঞ্জাবি পরি, সব কিছু করি। এই জন্য মানুষকে দেখানোর জন্য হলে আমাদের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। হবে কি? মোটেও হবে না। এই জন্য যা করব আল্লাহর জন্য। রাসূল হালিমাতুস সাদিয়াকে খেজমত করে দেখে দিলেন, তোমার মাতা পিতাকে এইভাবেও তোমরা ইজ্জত করা লাগবে, সম্মান করা লাগবে। এই জন্য এটা একটা শুরু শিরিক। মাতা পিতাকে যদি আমি খেজমত না করি, মানুষের সমাজে খারাপ বলবে, মানুষ আমাকে খারাপ ধারণা করবে। এই জন্য আপনি খেজমত করবেন, এটা শিরিক। কোরবানি দিবেন মানুষ দেখানোর জন্য, আল্লাহর জন্য দিচ্ছেন না। বলে বলে গরু কিনছে করেন না, এইভাবে ঘুরায় দেখে কার কত কি আছে, তখন এটা লোক দেখানোর জন্য কিনে ইবাদত যদি করা হয় তাহলে এটা কিনো কাজে আসবে না। এটাও শুধু শিরিকের ভিতরে পড়ে যাও। এই জন্যই আমরা দেখানোর জন্য কিছু করা যাবে না। সাহাবায়ে কেরামও করেনি, রাসূলুল্লাহ করেনি, সাহাবীরাও করেনি, নবী রাসূলও করেনি। সব কিছু হবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি হয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতেই আপনার উপরে নেকি দিয়ে দিবে। অসংখ্য হাদিস আছে। মাতা পিতার কথাটা এমন বিষয়, খেজমত করাই লাগবে। এইটার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বারবার বলতেছেন ইজ্জত দেওয়া লাগবে, সম্মানজনক কথা বলা লাগবে, চোখ রাঙায়ও কথা বলা যাবে না। এই জন্যই আল্লাহর জন্য মাতা পিতা খেজমত করব, আল্লাহর জন্য পিতা মাতাকে ইহসান করব আল্লাহর জন্য। লোক দেখানোর জন্য তো যে হয় একটাও নেকি হবে না, এটা শিরিকের গুনাহ হবে, শিরিকের গুনাহ হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে প্রত্যেকটা বিষয় নিয়ে ঘোষণা করে দিলেন, তোমরা আল্লাহ তাআলাকে মানো, যে শুকরিয়া আদায় করো আল্লাহর। মাতা পিতার শুকরিয়া আদায় করা মানে আল্লাহর শুকরিয়া আদায় করাই আদায় হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধ থেকে ফিরে আসার সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটি ঘটনা সাহাবায়ে কেরামের ভিতরে এসেছেন, সঙ্গে সঙ্গে বলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায়, সকলে কালিমা পড়ার জন্য তারফিন করতেছে।
বারবার বলে কালিমা পড়ার জন্য তার দিন করে পড়াচ্ছে, মুখে আসে না, কে যেন বাধা দেয়। তখন সঙ্গে সঙ্গে তার স্ত্রী আল্লাহ রাসূলের কাছে গেলেন। যাওয়ার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী কালিমা বারবার পড়াচ্ছি, মুখে আসে না, বাধা দিচ্ছে। তখন ছয়জন সাহাবী ছিলেন রাসূলের সামনে, বলতেছেন সঙ্গে সঙ্গে, যাও বেলাল, তুমি চলে যাও, গিয়ে দেখো তার পিতা মাতা যদি বাধ্যকে পৌঁছিয়ে যাও, বৃদ্ধ যদি হয়ে যায় না আসতে পারে, আমি যাব। আর যদি আসতে পারে বলবা আসার জন্য। তখন সঙ্গে সঙ্গে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখে এসেছি তার মাতা দুনিয়াতে আছে, পিতা দুনিয়াতে নাই। তখন সঙ্গে সঙ্গে বলে আসতে, মা বৃদ্ধ মহিলা, বয়স্ক মহিলা সঙ্গে সঙ্গে গেলেন। যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে? আল কামার। আল্লাহ রাসূল বলেন, আল কামার কেন? কালিমা পড়তে পারছে না, বাধা দিচ্ছে। যুদ্ধ থেকে ফিরে আসার সাহাবী, কালিমা মুখে আসেনি। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল কামার নামাজ পড়তো, যাকাত দিত, রোজা রাখতো, দান করতো, সদকা করতো, মা এইগুলো তার আমলের সার্টিফিকেট দিচ্ছে। দেওয়ার পরেও বলতেছেন, হে বেলাল, তোমরা কি করো? লাকড়ি জোগাড় করো, লাকড়ি জোগাড় করে তোমরা আগুন ধরাও, বড় করে আগুন ধরাও। আল কামারের মা বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন বারবার বলতেছেন লাকড়ি দিয়ে আগুন ধরানোর জন্য? বলতেছেন বারবার বলতেছেন। আল কামারের মা শুনে দেখে বুঝতে পেরেছেন যে আল কামার এই আগুনে ফেলে দিব। তখন মা এত মহাব্বত, দয়া, ভালোবাসা সন্তানের প্রতি, এই জন্য সঙ্গে সঙ্গে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল কামারকে ক্ষমা করে দিলাম। বলতেছেন, বুঝো, আমি ওহী নিয়ে আসার পরে বুঝবো তুমি বলছো কিনা, তুমি মাফ করছো কিনা। বারবার বলে ক্ষমা করছো কিনা। তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আগুনে ফেলে দিবেন। 10 মাস 10 দিন আমি গর্ভধারিণী মা, কেমনে সহ্য করবো? আগুনে ফেলে দিবেন। বলতেছেন, হে আল কামারের মা, তুমি যদি না মাফ করো, আল কামার এই অবস্থা যদি মারা যায়, তা জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে নিয়ে যাবে। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কে ক্ষমা করে দিলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। বলতেছেন, যাও গিয়ে জিজ্ঞাসা করো। সঙ্গে সঙ্গে মাফ করে দিলেন। দেওয়ার পরে বলতেছেন, আল কামারের ঘরের দরজার সামনে গিয়ে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে মা মাফ করে দিলেন। আল্লাহ রাসূলও শুনলেন, সাহাবীরা সাক্ষী। তখন কালিমা যখন ক্ষমা করে দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহও ক্ষমা করে দিলেন। তার যে তালা লাগানো ছিল মাতা পিতার সাথে, মা এতটুকু নয়, সাধারণ একটু কথাটা না মেনে তার স্ত্রীর কথাটা ধন্য দিল, মাতার কথাটা বয়কট করলো, দাম দিল না। এই জন্য যদি কালিমা মুখে আসে না, জাহান্নামী হয়ে যা, ক্ষমা করে দিলেন মা। তখন সঙ্গে সঙ্গে কালিমা পড়তে শুরু করে দিল। আর যদি মা না মাফ করতো, আল্লাহ রাসূল এই বুঝাচ্ছে, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, দুনিয়ার আগুন কি জাহান্নামের আগুন আরো মারাত্মক ভয়ানক। মা এগুলো দেখে বলতেছেন, আমি ক্ষমা করে দিলাম,
আল কামার আমি ক্ষমা করে দিলাম, সঙ্গে সঙ্গে তাদেরকে কালিমা মুখে জারি হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন কালিমা পড়ে সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহ তাআলা দুনিয়াতেও জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আখিরাতেও আল্লাহ তাআলা জান্নাত দিবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।